ইতালিতে দালাল চক্রের বাসায় অভিযান চালিয়ে একজন বাংলাদেশি আটক, সন্দেহভাজন আরও 13 জন। জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ থেকে মানুষকে ইতালিতে প্রবেশের প্রলোভন দেখিয়ে ভুয়া নুনস্তা ও ভুয়া ভিসা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে 13 মিলিয়নেরও অধিক ইউরো, যা বাংলা টাকায় কোটি টাকার উপরে। তাদের ভুয়া নুনস্তা ও কাগজপাতি তৈরি করে দিতে দেওয়ার সাথে জড়িত 3 জন ইতালিয়ান। এখন বলতে পারেন অনেকেই যে খবরটি ভুয়া বা নিউজটি ভুয়া। তাদের উদ্দেশ্যে বলি যে গত 24 সালে যারা 13 সালে যারা আবেদন জমা দিছে, প্রায় 2 লাখেরও অধিক মানুষ। তো 2 লাখেরও অধিক মানুষ এই কাগজের আবেদন যারা করছে তাদের কাছ থেকে কিন্তু দালাল চক্র 500 ইউরো 300 ইউরো করে কিন্তু নিচ্ছে। যাদের কাছ থেকে 500 ইউরো নিচ্ছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যদি কাগজ না লাগে আপনাকে 200 ইউরো ফেরত দেওয়া হইব, 300 ইউরো খরচ। যাদের কাছ থেকে 300 ইউরো নিচ্ছে তাদেরকে বলা হয়েছে যে 100 ইউরো ফেরত দেওয়া হইব, 200 ইউরো খরচ। তো আমার কথা হলো 2 লাখের অধিক যে মানুষগুলা আবেদন করছে তারা কিন্তু ওই টাকা দিয়ে ওই আবেদন করছে। তো ওই 13 সালে কিন্তু একজন লোকও ইতালিতে প্রবেশ করতে পারে নাই। তো আমার প্রশ্ন, ওই টাকাগুলা গেল কোথায়? ওই টাকাগুলা কোথায় গেল? একটা আবেদন করতে 16 ইউরোর মার্কাতা বলো লাগে, যারা ইতালিতে আছেন তারা জানেন। বাকি টাকাগুলা কোথায়? কিন্তু লোক তো আসতে পারে না ইউরোপে। তো ওইটা বাস্তব, এবং যারা জমা দিবেন নুনওয়াস্তা ওরা অবশ্যই আপনার নিজ আত্মীয় এবং নিজ লোক দেখে জমা দিবেন, কোনো দালাল চক্রের সাথে যেন আপনারা হ্যারাসমেন্টের শিকার না হন।